ব্যাং বিং বং সবুদায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 6 মার্চ 2024 বুধবার, 22 ফাল্গুন, কৃষ্ণপক্ষ দশমী। ধনুরাশিতে আজকের দিনে 8:28 রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর মকর রাশিতে গমন করে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। আর এটা আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য, আপনাদের উন্নতির জন্য, সার্বিকভাবে উন্নতির জন্য, সকলের মঙ্গলের জন্য অবশ্যই একটা কমেন্ট করবার চেষ্টা করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা অবশ্যই আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর বৃহস্পতি দেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকতে বেশ ভালো একটা কাজ দেবে বলছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম নিবেদনের ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের থাকবে। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য কাম করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে আশা ভরসা অনেকটা বাড়তে চলেছে। আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনটা বেশ ভালো। চাকরির জায়গায় কিন্তু একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। মনটা বসাতে হবে কাজের মধ্যে এবং সঠিক কাজটা সঠিক সময়ে করতে হবে। বেগরবাই করা যাবে না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, কিন্তু বাড়ির কোনো কথাবার্তা আপনি চাকরির জায়গায় বলে নিজের ক্ষতি করতে যাবেন না, মাথায় রাখবেন। কাজের জায়গাটা অবহেলা করতে যাবেন না, পরিষ্কার কথা। আত্মবিশ্বাসের মধ্যে গিয়ে কাজকর্মগুলোকে ঠিক মতো করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কাউকে উপযাচক হয়ে কোনো পরামর্শ দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন বা এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছেন, আজকের দিনটা ভালো। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলতেই হবে আজকের দিনে। আর একটা ব্যাপার হচ্ছে, প্রেমের জায়গাটা তো খারাপ নয়, ভালোই, কিন্তু যেহেতু একটা অষ্টমের অধিপতি গ্রহ দ্বারা দৃষ্টি পাচ্ছে আপনার, শনিদেবের একটা দৃষ্টি পড়ছে। শনিদেব আজকের দিনে একটু চাপে ফেলে রয়েছে এবং মঙ্গলদেব চাপে ফেলবে না, কিন্তু তবুও বলবো প্রেমের জায়গাটা ভালো। প্রেমে সাফল্য, ফাটকা প্রাপ্তি এগুলো দেখা দেবে, কিন্তু আপনার ইগোইস্টিক প্রবলেমটাকে একটু মাথায় রাখতে হবে, সেইটাকে কন্ট্রোল করুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, অত্যন্ত ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পাবেন। আর বাড়ির পরিবেশ মধুময়তা দেখা দিতে পারে। আজকের দিনে সাফল্য সার্বিকভাবে পাবেন। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, ভালো ফল পাবেন। কাছারি বিজনেস করছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। লোন স্যাংশনের মতো যারা চেষ্টা করছেন, লোন স্যাংশনের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভীষণভাবে প্রেশার ক্রিয়েট হবে, একটু খেয়াল রাখতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করলে সৌভাগ্যের যোগ থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। প্রেমেতে ভালো হলেও একটা অহংকার বোধ আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন এবং বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5 এবং 7। লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আবার একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। জন্মতারা দিয়ে এগোবেন আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন।
পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে গমন করছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে অল আউট আপনি শত্রুতার মধ্যে পড়বেন, এটা নিশ্চিতভাবেই ভালো। শরীর স্বাস্থ্যের যত্ন না নিলে আপনি বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। কঠিন কঠোর ভাষা প্রয়োগ করতে যাবেন না, মানুষের কাছে আপনি ছোট হয়ে যাবেন। কাজের জায়গায় চাকরির জায়গাটা ভালো, চাকরির জায়গাটা শুধু শনিদেব যদি একটু ডিস্টার্ব হয় তবুও অতটা ডিস্টার্ব করবে না, বুধদেবকে ডিস্টার্ব করবে না, আর রবিদেব আজকের দিনে একটু ডিস্টার্ব করবে না বলছে। কিন্তু রবিদেব এবং শনিদেবের যে অবস্থান যেখানে আছে, অ্যাকচুয়ালি তো রবিদেব রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে, আর আপনার হচ্ছে শনিদেব যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার এই সময়কালে শনিদেব রাহুল নক্ষত্র যাচ্ছে, রবিদেব রাহুল নক্ষত্র যাচ্ছে, বুধদেব আপনার হচ্ছে গিয়ে এখন যাচ্ছে শুক্রের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। তো দ্বাদশ, দশম, একাদশ এর একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, আর এদিকে অষ্টমের কম্বিনেশন। তো সেক্ষেত্রে বলে দেখুন চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে বটে, কিন্তু যেহেতু রাহুল নক্ষত্র দিয়েছে সেখানে একটু চাপের ব্যাপার থাকে, সবসময় একটা ফ্ল্যাকচুয়েট করে দেয়। তাই একটু মানে কঠিন পরিশ্রমের মধ্যে আপনার সাফল্যের জায়গাটা দেওয়ার দিন চাকরির জায়গাটা মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, আপনাদের প্রেমের ব্যাপারটা তো বলাই হয়েছে, হ্যাঁ প্রেমটা ভালোই যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ হবে না। চলুন কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, বাড়ির পরিবেশ খারাপ যেতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে, মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা হতে পারে। তবে যে সমস্ত বন্ধুরা বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, যৌতুক হিসাবে কিছু পেতে পারেন আজকের দিনে। যারা খ্যাচারি বিজনেস করেন ভালো হবে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। মেডিকেল সেক্টর বা এই সমস্ত ক্ষেত্রে যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সিবিআই দপ্তর ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে গোয়েন্দা বিভাগ ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। পিতৃতুল্য কোনো ব্যক্তি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চললেও সেখানে খুনসুটি থাকবে, মাথা গরম হয়ে যাবে, উল্টোসিধা করে নিজেরাই খরচ করে ফেলবেন, এবং শারীরিক এবং মেন্টাল ডিমান্ড বাড়তে পারে, এবং কি যেন বলে কিছু চাহিদা যেটা আলংকারিক ক্ষেত্র হতে পারে, যে কোনো ধরনের চাহিদা হয়তো আপনার বাড়ি থাকতে পারে, সেটাকে ফুলফিল করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে হয়তো, এবং সেই কারণের জন্য আপনাদের মাথা গরম হতে পারে, সমস্যা সংকুলতার জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার আছে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আজকের দিনে, তাহলেই আপনি মঙ্গলজনক জায়গায় পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং বা গেরুয়া কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা অত্যন্ত শুভ, মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো প্রেমে হাবুডুবু খাচ্ছেন, দাম্পত্য ক্ষেত্রেও প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। এছাড়া সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। এছাড়া প্রেমটা দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আয় বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, পৈতৃক ব্যবসা হলে আরো ভালো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পরিবারের সুখ শান্তি আজকের দিনে থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আর স্বামী স্ত্রী একে অপরকে হয়তো কিছু গিফট দিতে যাচ্ছেন, ভালো। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি একটা সম্ভাবনা আছে, ভালো হবে। সৌভাগ্যের যোগ থাকছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে জন্য একটা চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। তবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো আজকের দিনে একটু সতর্ক হয়ে চলতে হবে। যদিও বা একটা প্রেশার, ফুল লোডেড প্রেশার আপনার উপরে আসবে, কিন্তু সেইখান থেকে ভেঙে পড়বেন না, কেন আপনি জানবেন যে কিছুটা উঠে যাবেন,
কিছুটা উঠতে যাবেন, সহযোগিতা বৃহস্পতি করে দেবে। রাহু খুব একটা খারাপ কাজ করবার জন্য বসে নেই আজকের দিনে। হ্যাঁ, আর হচ্ছে শুক্র, আপনার গিয়ে কি যেন বলে, রবিদেব, রবিদেব আজকের দিনে রবিদেব তো রাহু নক্ষত্রে যাচ্ছে, শনিদেবও আপনার হচ্ছে গিয়ে রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর বুধদেব নিজে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। তাহলে নবম এবং সব 11th হাউসের এবং দশম হাউসের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। তো চাকরির ক্ষেত্রটা হয়তো অতটা স্ট্রেন্থ এখানে পাচ্ছি না, কিন্তু কানেকশনটা খুব ভালো। তাতে আমি বলবো একটু মাথা ঠান্ডা করে রেখে কাজকর্ম করুন, সাফল্য পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন অবশ্যই করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে আজকের দিনে? শত্রুকে চোখে রাখুন, মামলা মোকদ্দমা থাকে যে হতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল যাতে না হয় খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইউরিস্টিক প্রবলেম ক্ষতি করতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। প্রেমেতে হাবুডুবু খাবেন, সেই জায়গাটা খারাপ নয়। তো সব থেকে বড় প্রবলেম কি জানেন, আপনি র্যাশ ড্রাইভিং করে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলবেন। সেটা করতে যাবেন না, দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এ ভুল যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে শত্রু ঘায়েল করতে পারে আপনাকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। কিছু ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে এবং সন্তান সুখী হতে যাচ্ছেন আপনারা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, আর 3 কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর আজকের দিনে বিপদ তারা দিয়ে যাচ্ছেন, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রুকে চোখে রাখুন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে অসহায় অবস্থা যাতে না তৈরি হয় খেয়াল রাখতে হবে। অপরের ফুসলানিতে আপনি বাড়িতে হট্টগোল করবেন, আর সংসার থাকবে না। ঝামেলা লাঠালাঠি ফাটাফাটি চুলোচুলি পর্যন্ত হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক প্রেশার পড়তে চলেছে আজকের দিনে। কম্পিটিশন লেভেলটা অনেকটা ভালো বেড়ে যাবে আজকের দিনে, মাথায় রাখবেন। কোনো পুরানো সমস্যার সমাধান আজকের দিনে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করছি। আপনাকে উদ্যমী হতে হবে, কারণ থার্ড আইস অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই উদ্যমী হতে হবে। এবং বাড়ির পরিবেশ যেহেতু ভালো থাকছে, সাপোর্ট পাচ্ছেন বাড়ি থেকে, সেই জোরটাকে নিয়ে, মনের জোরটাকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আপনার শরীর স্বাস্থ্যের যে খারাপ জায়গাটা তো বলেছি, সেখান থেকে একটু বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। সুস্বাদু খাবার খাচ্ছেন, পেটের গন্ডগোল যাতে না হয় খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে 100% সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনে। তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, পিতার তুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতেই হবে, মাথায় রেখে চলবেন। তবে রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদালতে কোনো কাজকর্ম থাকলে আজকের দিনে সাফল্য পাবেন। আর আপনার যুক্তি দিয়ে কথা বলার ঢং অনেকটা মূল্যবান হতে যাচ্ছে, প্রশংসা প্রাপ্তির একটা সুযোগ পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর শিক্ষা তো প্রাইমারিটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, একটু প্রেশার ক্রিয়েট হবে, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন। প্রেশার ক্রিয়েট হবে, সাফল্য নিশ্চিতভাবেই পাবেন। যদি আপনার বস ঢ্যাঙা, লম্বা, একটু চাপা গায়ের রং হয়ে থাকে, লম্বা ঢ্যাঙা, একটু গায়ের রং চাপা এবং দাঁত ইগিরি থাকে, এরকম ধরনের ব্যক্তি যদি হয়ে থাকে, তাদের থেকে ভাই একটু সাবধান থাকতে হবে চাকরির জায়গাটা। কি বললাম? লম্বা ঢ্যাঙা, গায়ের রং চাপা, রোগার মতো একটু গায়ের রং চাপা হবে, আর দাঁত ইগিরি থাকবে। দেখবেন সাবধান। হওয়ার ক্ষেত্রে হবে না বন্ধু, কিন্তু কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো হবে। তার ক্ষেত্রে সে যদি বয়স হয়ে থাকে, বা আপনার ইমিডিয়েট কোনো বয়স হতে যাচ্ছে, বা তার আন্ডারে কাজ করছেন, তাকে সাবধান ভীষণভাবে। যাই হোক, চলুন আলোচনা করা যাক আজকের দিনে নক্ষত্র কোনো কি বলছে। পুনর্বসু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা আপনাদের চ্যানেলে প্রোগ্রেসের দরকার আছে। আমারও ইন্টারেস্ট লাগবে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমার ইন্টারেস্ট লাগবে, তাই না? একটা ভিডিও করতে কম ঝামেলা না, অনেকটা সময় লাগে। আর
যে সময়টা আমি ব্যয় করি সেই সময়টা ক্লায়েন্ট দেখলে আমার অনেকটাই এগিয়ে যাবো না, তাই না? তো আপনাদের জন্য আমি অ্যাকচুয়ালি এটা তো শুধু রাশিফলের ভিডিও নয়, ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রোলজিকে জানার ভিডিও, অ্যাকচুয়ালি জানার ভিডিও। আমি সেই জন্য সবকিছু সূত্রগুলো মাঝে 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 আপনাদের দিতে থাকি। তো একটু আপনাদের তো এই জায়গাটা দেখতে হবে, তাই না? যত বেশি আপনারা শেয়ার করবেন তত মানুষের কাছে যাবে, তারা জানতে পারবে, মানুষ ঠকবে না। সব থেকে বড় কথা জেনে যাবে আস্তে আস্তে, জানার দরকার, প্রত্যেকটা মানুষের জানার দরকার। অ্যাস্ট্রোলজিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সায়েন্স এক প্রকার, এর বাইরে কিছু হতে পারে না। এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জিনিসটা বলে দেওয়া যায়, এটা তো সায়েন্স একটা বলতেই হবে, তাই না? তো চলুন পুনর্বসু নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো ভালো হতে আছে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। যদি আপনার ইন্টারভিউ থাকলে ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুষ্য নক্ষত্রের বন্ধু আজকের দিনে যথেষ্টভাবে চাকরির জায়গাটা সতর্ক থাকবেন, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি বা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন সেখানে অশান্তি শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া এই সমস্ত কোনো দেখা দিতে পারে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। ফাটকায় নিয়েসের ক্ষেত্রে সতর্কতা দরকার, মাথায় রাখবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কোনো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ এর সুযোগ হতে পারে, বিদেশ সংক্রান্ত কোনো চাকরি বাকরির সুযোগ সুবিধা কোনো আপনার আসতে পারে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া এই সমস্ত সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন। আর 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ চেয়ে কম সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটা ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, এবং আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে বলে আশা করছি। আজকের দিনে নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। প্রেমেতে আজকের দিনে হাবুডুবু খাবেন, আর চাকরি নতুন কোনো যোগাযোগ হতে পারে, ইনকামের নতুন ধান্দা তৈরি হতে পারে, সেই জায়গাটা ভালো। আপনার কমিউনিকেশন সেক্টর যদি ভালো থাকে, কমিউনিকেশন ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রেও হিউজ সাকসেস পেতে যাচ্ছেন। খাওয়া দাওয়া বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, বাস্তবায়িত করার চেষ্টা করুন। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেম নিবেদনের সুযোগ থাকছে, অত্যন্ত ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন অনেকটাই। সন্তানরা বড় কোনো কর্মক্ষেত্রে যাচ্ছে, সেই জায়গাটা একটা শুভ যোগাযোগ হতে পারে আজকের দিনে, ভালো হবে। অর্থ সম্পর্কীয় কোনো সমস্যা আজকের দিনে দ্রুত সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের প্রীতি ভালোবাসাতে সাফল্য আজকের দিনে পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো চলবে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, বিডিং করে কাজকর্ম করেন, ওই ফ্রিল্যান্সার যদি হয়ে থাকেন আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত সুবিধাজনক থাকছে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। ব্যয় হবে কাম করার ক্ষেত্রে, একটু কিছু ডিমান্ড আপনার বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে, সেটাকে ফুলফিল করার দরকার আছে। প্রেমের আকাশে বাতাসে আসবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 7। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো কিনা যে গ্রিন কালার ব্যবহার করুন, কিন্তু লালচে হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের খারাপ নয়। কেতু আপনার রাশি বা লগ্ন মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবে না আজকের দিনে অতটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, অত্যন্ত সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে।
চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করেন, ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেটাও ভালো হবে। চাকরির জায়গাটায় শত্রু বৃদ্ধি হলেও আপনি চাকরির জায়গাটায় সাফল্য 100% পেলেও পেতে পারেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। আর সরকারি চাকরির সঙ্গে যুক্ত বন্ধু আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হতে পারে। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার দরকার। যে ব্লাড প্রেশারের রোগী যদি হয়ে থাকেন, আপনারা কিন্তু সচেতন হতে হবে। ষষ্ঠের সঙ্গে আপনার রাশি বা লগ্নভাব কানেক্টেড হয়ে আছে, দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে, তাই সতর্কতা কিন্তু ভীষণ 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 ভাবে দরকার। তার সাথে পঞ্চম ভাবের একটা কানেকশন তৈরি হয়ে আছে। বেশি অর্থ কিন্তু কোনো জায়গায় নিবেশ করতে যাবেন না, হার্টের প্রবলেম হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে মায়ের আশীর্বাদ প্রাপ্তির একটা সুযোগও থাকছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। বিরোধীরা আজকের দিনে সক্রিয় হয়ে যাবে বন্ধু। দুবার ধরে রিপিট করছে, একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার বাড়ির কাছের লোকও কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। এবং আরেকটা জিনিস, আপনি নিজেই নিজের ভুল করে নিজেই নিজের শত্রু হয়ে যেতে পারেন, এরকম ব্যাপারটা আবার হতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই লিখবেন বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, শত্রুকে চোখে চোখে রাখতে হবে। যারা মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন ওই মেডিকেল সেক্টর, নার্সিংহোম ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এই সমস্ত সেক্টরটা, ওই সমস্ত সেক্টরটা যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য হাতের মুঠোয় থাকবে, সেদিকটা দেখা যাচ্ছে। চাকরি করছেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে তো শুভ ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয়। কিন্তু ঘটনা হচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্য ধীরে তারে চলবে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, যেটা আগে ধরতে পারি চিকিৎসকরা, আজকের দিনে হয়তো ধরে ফেলতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আবার বাড়িটাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তি আছে। আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না ডিট সাইন করার ক্ষেত্রে, সব দিক দেখে নিয়ে তারপরে আপনি এগোবেন। অষ্টম ভাবে বড় একটা কানেকশন তৈরি হয়ে গেছে, অবস্টাকেল দেবে একটুখানি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5, এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে হচ্ছে নষ্টবর্গের, ভালো, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আছে জন্ম তারা দিয়ে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর কি। শারীরিক কষ্ট হতে পারে। সবচেয়ে প্রভাবশালী গ্রহ এটা নক্ষত্র, অ্যাকচুয়ালি মানে আপনার ঘরটার যে নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে। যাই হোক, আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ সাকসেস দেখাচ্ছে। এবং বৃহস্পতিও আপনার দৃষ্টি দিচ্ছে আপনার রাশি বা লগ্নকে, ভালো ভ্রমণের জায়গা বা প্রোগ্রেসিভ জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে। সেক্ষেত্রে বলবো তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে বেশ একটা ভালো জায়গা তৈরি হলো বটে, কিন্তু অষ্টমের কানেকশন। তো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন, শুভ যোগাযোগ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশটা অ্যাভারেজ ফল পাবেন, প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, মোটের উপরে শুভ। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে অধিক সাফল্য পেতে যাচ্ছেন। এই ক্ষেত্রে চাকরির জায়গাটায় আপনার দীর্ঘদিনের ধরে চলে আসা যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যেতে পারে, কিন্তু কাজ করতে করতে পুরানো স্মৃতি আপনার কোনো হঠাৎ করে মনের মধ্যে ভেসে আসতে পারে, এবং তার জন্য কাজ পণ্ড হয়ে যেতে পারে। তাই সতর্কতার দরকার। যারা গবেষণা ভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো নতুন সাফল্য আপনার হাতের মুঠোয় আসছে, এবং আপনি আনন্দে থাকবেন, খুব ভালো থাকবেন, এবং সাফল্য আপনার হাতের মুঠোয় আসছে আজকের দিনে। রাশি তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি তুল্য মূল্য বিচার করার জায়গা। নবম হাউস 10 ধরে বসে গেছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, এবং যারা ল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে সাফল্য পেয়ে যাবে আজকের দিনে। 10th হাউসের সঙ্গে কানেকশন ডাইরেক্ট হয়ে আছে, আধ্যাত্মিকতার সঙ্গে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
চিত্রা নক্ষত্রের বন্ধু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন আজকের দিনে। কিছুটা হঠাৎ করে প্রাপ্তির সুযোগ থাকলেও হুঁশ করে বেরিয়ে যেতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে। আর দাম্পত্য সুখের ক্ষেত্রটা প্রেশার থাকলেও ভালো ফল পাবেন। প্রেশার থাকবে ওটা, কিন্তু সেখান থেকে আপনাকে উঠতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাব হয়তো হতে পারে, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। নিজেরা ঠিক থাকলে আর কেউ কিছু করতে পারবে না। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু নাশ হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় প্রেশার থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। ব্রোকারেজ দিয়ে আপনি কাজগুলোকে হাসিলও করে নিতে যাচ্ছেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পুলিশ বিভাগ, হোম স্কোয়ার বা যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন বা কালচে লাল রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা, খারাপ নয়। খেমতারা আপনার স্বাচ্ছন্দ্য দেয়, সুখ দেয়, আরাম দেয়, ভ্রমণের ক্ষেত্রে আরাম দেবে, সুখ স্বাচ্ছন্দ্য দেবে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি করে দেবে হঠাৎ করে, সেই জায়গাটা ভালো করবে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ ভালো করে দেবে। বিদেশে অবস্থান করছেন বা স্বদেশে অবস্থান করছেন, ইন্টারভিউ আছে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, চাকরির ভালো অফার পেতে পারবেন, এই সমস্ত কোনো হয়ে যেতে পারে। দ্বিতীয় অবধি চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু চাপ হলো। দাম্পত্যের ক্ষেত্রে কোনো খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে। ডিমান্ড বাড়তে পারে, দৈহিক এবং মানসিক চাহিদা বা আপনার কি বলে অর্নামেন্ট বা এই ধরনের কিছু যেটা বৈভব বাড়ানোর ব্যাপার থাকে, বৈভবের জন্য কিছু ডিমান্ড বাড়তে পারে। আর সেই ডিমান্ড ফুলফিল করার জন্য আপনার পকেট খালি হতে পারে। এই জায়গাটা মাঝে মাঝে পকেট খালি তো হওয়া দরকার আছে, তাই না? ওই তো একটুখানি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে, তাই না? ব্যবসাতে বিশেষভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকে। বৈদেশিক ব্যবসা হলে তো আর কথাই নেই, ভালো হবে। ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, সেটাও দেখা যাচ্ছে। প্রতিবেশীরা আপনাকে অনেকটা সাহায্য করতে যাবে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো, খারাপ না। আর যে কাজই করুন না কেন একটু মনোযোগ দিয়ে করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর ঝামেলার মধ্যে কোনো জড়াতে যাবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের দিকটা একটু সময় দিতে হবে বন্ধু। বাড়ির পরিবেশ ভালো, মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেটা ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। আর্থিক অবস্থা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু দ্বাদশ ভাবে এতটা অ্যাক্টিভ হয়ে গেছে না, মানে আপনি 100 টাকা খরচ 100 টাকা আয় করলে 100 টাকা ব্যয় দেখাচ্ছে, এরকম ব্যাপার। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে চাকরির ক্ষেত্রে। মেডিকেল সেক্টরের ক্ষেত্রে কিছুটা খরচ খরচা আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো থাকলো। আজকের দিনে না আপনার ওই শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, এটা খেয়াল রাখবেন। আর চাকরির জায়গাটা ভীষণ প্রেশার হতে পারে এবং অসহায় অবস্থা হয়ে যেতে পারে, তাই চোখ কান খোলা রেখে আপনাকে কাজকর্ম করতে হবে। আর নিজের রাশি সেক্ষেত্রে আমি বলবো চাপের মধ্যে পড়লে মোটের উপরে সাফল্য দেখাচ্ছে। তবে দেখুন, অহংবোধ, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলা, এগুলো কিন্তু পার্ট অফ লাইফ। তো সেটাকে যদি ঠিক মতো করে চলতে পারেন তাহলে আপনি আনন্দের দেশে থাকবেন। আজকের দিনে আর্থিকভাবে ঘেনা হতে যাচ্ছে, মাথায় রাখবেন।
আদারওয়াইজ তো মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা, পুরানো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকবে, এগুলো দেখা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার, হায়ার স্টাডিজ করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ডিসপুট সেটেলমেন্টের মতো যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর্থিকভাবে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 31, আর শুভ সংখ্যা হচ্ছে গিয়ে আজকের দিনে আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে 3, এবং আপনারা 3 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। আর কোনো সংখ্যা 3 এবং 5টাও ব্যবহার করতে পারেন, 3 এবং 5টা ব্যবহার করুন আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন, বা আপনি এক কাজ করবেন, হালকা কচি কলা পাতা কালারটা ব্যবহার করতে পারেন। চন্দ্র 30, আচ্ছা আপনি তো 31 ডট নিয়ে গেছেন, হিউজ ডট, কিন্তু দ্বাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ বেশি হয়ে আছে, আপনার রাশি ভাব হচ্ছে দ্বাদশ ভাব বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, এই কারণের জন্য ব্যয় হয়ে যাচ্ছে আপনার। বারবার ধরে বলছি, প্রত্যেকদিনই বলছি, এই একটা কম্বিনেশন। দেখুন আপনার সাফল্য এবং আপনার ইচ্ছা, এইগুলোতে 100 মার্কস পেয়ে গেছে, কিন্তু আপনার খরচের জায়গাটা 102% হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে তো ঘটনাক্রমে আপনার সাফল্য যতই হোক না কেন, একটা বিমর্ষতার মধ্যে চলতে হবে। সেই অর্থ এই অর্থ নিয়ে এত টানা পড়েন, চিন্তা করা যাচ্ছে না, তাই না? একটু হবে কিছুদিন, এই যে ওয়েট করুন, একটু এই দ্বাদশ ভাবের পাওয়ারটা একটু কমে গেলে তারপরে আপনাদের একটু সময় লাগবে। মঙ্গল শুক্রের একটা অবস্থান চেঞ্জ হবে, তারপরেই আপনাদের ক্ষেত্রে কিছুটা সুইচ চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আলোচনায় আসি, চলুন। আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, বেশ ভালো। বিয়ের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকতে হবে আজকের দিনে। তবুও বলবো ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু ব্যয় অধিক হয়ে যেতে পারে। সামাজিক বৃত্তে আপনার নাম সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে, সন্তান সুখ ব্যাপারটাও থাকছে তার সঙ্গে। বড় ব্যবসায়ী যদি হয়ে থাকেন, সাহসিকতার সিদ্ধান্তের মাধ্যমে আজকের দিনটা লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর চলবে, ভালো হতেই যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, কেউ আপনাকে টলাতে পারবে না। আজকের দিনে আপনি সেরা কাজটা করে নিজে নাম কামাতে যাচ্ছেন, অসম্ভব জায়গা ভালো হতে যাচ্ছে। আর যদি আপনি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কাজকর্ম করছেন, আজকের দিনে আপনার মান সম্মান অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, এবং সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারেন। পরিবারের দায়িত্ব পালনের জন্য আপনার কিছু ব্যয় হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার কাছে মানুষের অনেক প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, মাথায় রাখবেন। কিন্তু হলে কি হবে, এমন কন্ডিশন হয়ে আছে, আপনি কি করবেন, আপনি উঠতে পারছেন না, তাই না? যাই হোক, চলুন, একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ছাড়বেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই লিখবেন, লেখার দরকার আছে, লিখুন না। আপনারা ভাবছেন যে উনি বলছেন বাবা আপনার লাইক শেয়ার এবং কমেন্ট করলে ওনার তো লাভ হয়ে যাবে। কি লাভ হচ্ছে ভাই? লাভ তো কিছু নয়। আপনি এটা লাইক শেয়ার করলে আপনার অর্থ যাচ্ছে না, ভিডিওটা লাইক শেয়ার হচ্ছে মানে সকলে, বেশ কিছু লোককে আবার পাঠাবে গুগল। আমার লাভ কি হবে? অনেক জনের কাছে যাবে এই জিনিসটা, তাই না? আর আপনারা আসবেন আমার কাছে, এটাতে আর 2 2 4 হয়, এটাকে বলতে হয় আলাদা করে। যাই হোক, একজন মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এই বলেই আর কি, কেন আপনি বারবার বলেন প্রত্যেকদিন পর, না বললে ভুলে যায়, এটা স্বাভাবিক মানুষের ফ্ল্যাকচুয়েট। এই বললাম তো কিছুক্ষণ পরে ভুলে, এত মানুষ বিজি হয়ে গেছে, সেই জন্য বলি প্রত্যেকদিন, বললে আপনার একটা লাইক দেন, সেই জন্য। যাই হোক, চলুন আলোচনায় যাই। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিন্তু ভ্রমণে অধিক সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলার ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। যোগটা তৈরি হয়েছে ফাটকায় প্রাপ্তি, কিন্তু ব্যয় হতে পারে।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিকভাবে গেনা হতে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, আর ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু সতর্কতার দরকার আছে ভাই। চাকরির জায়গাটা ভালো, আজকের দিনে অসাধারণ হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সফলতা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। আর আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। মনের মধ্যে একটা বিতৃষ্ণা ভাব থাকবে আপনার মধ্যেও, যা দেখা যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনি ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন। 25 ডট নিয়ে গেছেন অষ্টকবর্গে, খারাপ নয়। মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে। মঙ্গলদেব আজকের দিনে আপনাকে কোনো ডিস্টার্ব করছেন না, শুক্রদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখবেন। আর এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না যার ফলে আপনার কপালে দুর্ভাগ্যের সূচনা হয়ে যায়। আমি পঞ্চাঙ্গের ভিডিও বারবার বলে রেখে দিয়েছি, একটু খেয়াল রেখে চলবেন। পঞ্চাঙ্গের ভিডিওটা পারলে একবার দেখে নেবেন ভাই, অনেক ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করা থাকে। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, খরচের জায়গা দিয়ে আপনাকে যাতনা স্বীকার করবে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। চাকরি হয়তো ট্রান্সফার করে দিল হট করে আপনাকে, বিদেশি চাকরি চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ছিন্ন হওয়ার অবস্থা যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে বলবো, মাথায় রাখবেন। প্রেম বন্ধনে ছিন্নতা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, তাই কিন্তু আপনাকে সেটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা ভালো, কিন্তু ডিমান্ডও বাড়বে, এমন ডিমান্ড বাড়বে খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। অপরদিকে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিছুটা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই জায়গাটা দেখা দেবে। বিশেষভাবে খরচ খরচা হয়তো বৃদ্ধি পেয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া বন্ধুদের আবার যেটা দেখা যাচ্ছে, মেডিকেল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করেন বা আধ্যাত্মবাদ নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে আবার সাকসেস বিশাল বড় দেখাচ্ছে। আবার ব্যাক দিয়ে দেখা গেলে ক্যালকুলেশনে দেখা যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। আবার ফাটকায় প্রাপ্তির জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু ফাটকায় প্রাপ্তির যোগটা দেখাচ্ছে ভালোই। ব্যয়টাও দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়ের চেয়ে আয়টা বেশি হবে এবং সঞ্চয় বৃদ্ধি হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধু ব্যয় বেশি হবে আজকের দিনে। সন্তানের সঙ্গে সম্পর্কে অবনতি হলে আপনি না খেয়াল রাখবেন, বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ওই যে কামকলা বৃদ্ধি পাবে বটে, আবার নতুন কোনো ডিমান্ড আসতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি হলো। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এগুলো হবে আজকে। চাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন, সাকসেস আছে আজকে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বলবো, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আইন আদালত থাকলে সমস্যার সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা একটু ওই লালচে বলবো, টার্কুইজ কালারটা আজকের দিনে যাচ্ছে আপনাদের। ওই আপনার কি বলবো, এগুলো বলা মুশকিল হয়ে যায়। লালের সঙ্গে সামান্য একটু নীল দিয়ে দিলে একটা তুতে কালার বেরোয়, তুতেটা খুব হালকা হলে যে সুন্দর কালারটা হয়, ওই কালারটা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে আর কি। টার্কুইজ বলি আমরা, অর্চাইড বলি, অর্চাইড কালারটাও যাবে আপনার সঙ্গে, আর টার্কুইজ কালারটাও যাবে আজকের দিনে। আর শনিদেব, রবি এবং বুধদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। রবিদেব ডিস্টার্ব করছে না আজকের দিনে, যদিও বা শনি রবি কম্বিনেশন এটা তো ভালো হয় না। বুধের আবার এখানে তো একটা এসে ঝামেলা পাকাবার একটা যে দায় নিয়ে বসে আছে, হ্যাঁ, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি আর দায় নিয়ে বসে আছে যেন। আর এদিকে হচ্ছে কি শনিদেব বসে আছে, শনিদেব নির্ভরতা দিয়ে নিজের ঘরেতে বসে নিজেই এবারে
তবলা বাজাচ্ছে, ফাটা তবলা নিয়ে বাজাচ্ছে। তো ঘটনাক্রমে কি আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে ভাই। আর আপনি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, নিজেদের মধ্যে মিলমিশের অভাব, একটা যাতনার শিকার, দৈহিক চাহিদা মানসিক চাহিদা ফুলফিল হচ্ছে না, একটা জেদবার অবস্থা, ভালো লাগছে না ঘরেতে থাকতে, দুঃচাই কেন বিয়ে করতে গেলাম, এরকম একটা মনোভাব হতে পারে আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তারা ভাবছেন দূর কেন যে আমি চাকরিতে ছেড়ে ব্যবসাটা করতে গেলাম, সেই বেশ ভালো ছিল, মাসের শেষে যে ইনকাম করে নিয়ে আসতাম, যেটুকু নিয়ে আসতাম সেটুকুনি দিয়ে সংসার চালিয়ে আমার চলে যেত, কেন যে ঝুট ঝামেলার মধ্যে এলাম, এরকম একটা পরিস্থিতির মধ্যে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেখান থেকে বেরোতে হবে ভাই, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র ভালো জায়গা দিয়ে যাচ্ছে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই যে এত জটিলতা দেখছেন, এই জটিলতাকে সমূলে উৎপীড়ন করে ফেলতে পারবে এই কম্বিনেশন, এই আপনার সৌভাগ্যের যোগ দেখাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, কোনো কারণে আপনার একটা ভালো প্রফিট গেইন হয়ে গেল হঠাৎ করে, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তি যোগ হয়ে গেল, বা আপনি কল্পনা করেননি হঠাৎ করে কিছু একটা শুভ যোগাযোগের মাধ্যমে আপনার লাভের উৎস হয়ে গেল, এরকম ব্যাপারটা হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে আবার ভীষণ ভালো একটা সুযোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, হাসি মুখে যান, চাকরির লেটার নিয়ে বাড়ি আসুন, এই একটা ব্যাপার দেখা যাচ্ছে। ভালো উচ্চশিক্ষা তো ভালো, প্রাইমারি শিক্ষায় ভালো। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আপনাদের খুনসুটি হয়ে যেতে পারে ভাই আজকের দিনে। কি বলছে বুধদেব, কি বলছে বুধদেব, কিছুটা ডিস্টার্ব হচ্ছে না, অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনাদের এগুলো থেকে বেরোতে হবে ভাই। আর বিয়েটা হয়ে যাক না, তারপরে আপনি ঘুরতে যাবেন অনেক, আজকের দিনটা আর ঘুরতে যাওয়া নাই পারবেন, একটু ফোনালাপ করুন না, গল্প করুন, গল্প গুজব করুন, বাদাম খান, অনেকটা চানাচুর খান, একটু ফুচকা খান বেশি করে, ক্যাডবেরি খান বেশি করে, ঠিক আছে। চলুন আলোচনা যাই কুম্ভ রাশির বন্ধুদের। আজ একটা জিনিস বলে দিই, আজকের দিনে না আপনাদের এই যে সমস্যা আছে দাম্পত্যের ক্ষেত্রে, এখান থেকে বেরিয়ে আসার একটা ভালো পথ পাবেন আপনি। একটুখানি মিষ্টি দ্রব্য বাড়িতে নিয়ে এসে দিন, আর উপহার যদি ছোটখাটো কিছু কিনে দিতে পারেন বাড়িতে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফকে, মিষ্টি দ্রব্য সহ, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সেটা ক্যাডবেরি হতে পারে, নিজের পক্ষে একটা বাতাসা তো কিনে নিয়ে যেতে পারবেন, সেটুকু নিয়ে যান, ভালো হবে। যাই হোক, চলুন আলোচনা করা যায় নক্ষত্র কি বলছে। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে একদম, সবাই লিখছেন, ভালো লাগছে, ভালো লিখুন, লিখতে থাকুন, হ্যাবিটটা তৈরি হবে। আর এই হ্যাবিটটা থেকে দেখবেন আপনার জীবনের কত পরিবর্তন হবে। যারা ভাবছেন লিখে কি হবে, থাক, একবার হ্যাবিটটা তৈরি হয়ে গেলে না, তারপর দেখবেন আপনার জীবনের মধ্যে পরিবর্তন। হ্যাবিট দরকার আছে, একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ বারবার ধরে করা হয়ে থাকলে সেটা একটা পজিটিভ ঊর্জা তৈরি হবেই হবে। চলুন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি পরিবর্তনের একটা ব্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থের ক্রাইসিসে ভুগবেন, ভ্রমণ হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। ইএনটি কোনো প্রবলেম থাকলে সমস্যা হতে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকছে, বাড়ির কোনো সদস্যের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজকের দিনে। কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। যারা দাম্পত্যে প্রবেশ করতে চাইছিলেন, যোগাযোগ হচ্ছিল না, আজকের দিনে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। আর মায়ের সঙ্গে কোনো জটিলতা পাকাতে যাবেন না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পিতার থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরির জায়গাটা ভালো।
সাফল্য হাতের মুঠোয় থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনারা 19 ডট নিয়ে করছেন, ডটটা কম কিন্তু নক্ষত্র ভালো পাচ্ছেন আপনারা, সেই জায়গাটা দেখা যাক নক্ষত্র ভালো পেয়েছেন কিনা। চন্দ্র আজকের দিনে আপনার আচ্ছা আপনি এগোচ্ছেন 19 ডট নিয়ে, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেই দিক থেকে ভালো। আর্থিক জায়গাটা খারাপ নয় দেখতে পাচ্ছি, হঠাৎ প্রাপ্তির যোগ থাকছে, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তির যোগ হতে পারে বা হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলেন, গোপন সূত্রে কোনো খবর পেয়ে লাভবান হতে পারেন। আচ্ছা দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, চন্দ্র তো দশম ভাব দিয়ে এগোচ্ছে ভালো, চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ থাকবে, সেদিকটাও ভালো। কিন্তু নক্ষত্রিক দিক থেকে একটুখানি ঝামেলা যায় তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে কিনা চাকরির ক্ষেত্রে না আপনার মানসিক শান্তি থাকবে না, আপনাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হবে, মাথায় রাখবেন। এই বিড়ম্বনাটা এমন হয়ে গেল যে আপনি আর কাজটা সঠিক সময়ে সঠিকভাবে কমপ্লিট করে উঠতে পারলেন না, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটা একটু বাধা বিপত্তি হয়ে আছে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা আসুক বন্ধু, সেখান থেকে উঠে যাবেন, উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ, ভালো ফল পেতে যাচ্ছেন। ধীরে সুস্থে অনুকূল পরিস্থিতি দেখে ব্যবসা শুরু করে দিন, ব্যাস। আর কি ডাং করে ব্যবসা চলবে, আর্থিকভাবে জ্ঞান হতেই রাখবেন। কিন্তু মাথায় রাখবেন বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, প্রচুর অর্থ আজকের দিন ইনভেস্টমেন্ট হওয়ার দরকার হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবন, ফাটকার প্রাপ্তি এগুলো থাকছে আপনাদের ভালো। আপনার ভাবমূর্তি ঠিকঠাক থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে সরাসরি কর্মক্ষেত্রটাতে আপনার সরাসরি কিছু সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। এই অষ্টমবার একটা কানেকশন তৈরি হয়েছে, সেই কানেকশনের জন্য আপনার একটু বিমর্ষতা, লেথার্জি ভাব কাজ করবো, হচ্ছে তো হবে, পরে হবে, কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিকঠাক সময়, কিন্তু এটা করবেন না বন্ধু, এতে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। লেথার্জি ভাব দরকার নেই। আর যে সমস্ত বন্ধুদের সন্তান চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সন্তানকে ইনস্টিংক্ট পাওয়ার দেওয়ার চেষ্টা করুন, বুস্ট করার চেষ্টা করুন, কারণ তাদের লেথার্জি ভাব আসবে, আর লেথার্জি ভাবের জন্য যে সুযোগটা আছে তার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই খেয়াল রেখে চলতে হবে, এগোবার চেষ্টা করতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও অর্থ নাশ হওয়ার যোগও থাকছে। আজকের দিনে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু কেলো হয়ে যেতে পারে, কেঁচিয়ে যেতে পারে আপনার অলসতার জন্য। মাথায় রাখবেন চাকরির জায়গাটা অত্যন্ত সুযোগ সুবিধা ভালো হতে যাচ্ছে, ভালো, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। প্রেমের জায়গাটা ভালো, ফাটকার প্রাপ্তির যোগটা পাচ্ছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ অত্যধিক বেশি হতে যাচ্ছে। চাকরি ছেঁটে দেওয়ার ব্যাপারে সতর্কতা দরকার আছে, চোখ কান খোলা রাখবেন, মাথায় রাখবেন এই জায়গাটা কিন্তু বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়বে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে, আর্থিক জায়গাটা সতর্ক থাকতেই হবে আপনাদের, মাথায় রেখে চলবেন। আইনি কোনো জটিলতা আপনাকে বিমর্ষ করে দিতে পারে, কোনো পুরানো কীর্তিকলাপ আপনার সামনে এসে গেল, সেটার উপরে আপনার ফোকাস হয়ে গিয়ে কাজের জায়গা 12টা বেজে ফেললেন। কিন্তু যারা রিসার্চ স্কলার আছেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ, যারা করেন ওই ক্রিমিনাল লয়ার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। আবার রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রচুর হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা ভালো হলেও অত্যন্ত প্রেশারের মধ্যে দিয়ে সাফল্য আপনি পেতে যাচ্ছেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।